যাও তোমরা দেরি না করে, নাহলে বিপদ হতে পারে। তুমি তুমি আমাকে মুক্তি দেবে ভাই। শয়তানের চাকরি করে ঠিক, কিন্তু আমি তো একজন মানুষ। যাও বোন, তুমি চলে যাও। যাবার বেলায় এই গরিব ভাই দোয়া করে, আমি যেন মুক্তি পাই। কোন পথে যাব ভাই তা তো জানি না। ওই রুমের গেট দিয়ে কোনো পাহাড় নেই, সোজা ওই পথে চলে যাও। তবে যাবার আগে আমার হাত দুটো আর মুখটা বেঁধে রেখেছি। মরে গেলাম গো, ওরে বাপ রে বাপ, মরে গেলাম গো। মিথ্যা এখানে পড়ে আছিস কেন? ওরা কোথায়? হুজুর আমার বাঁধনটা আগে খুলে দিই। আমি মরে গেলাম গো। বাঁধন খুলে বল হারামজাদা। বল হারামজাদা, ওরা কেমন করে পালিয়ে গেল? হুজুর গো, ওই বেটিটা আমারে কয়, ওই দেখ কেদার আমার স্বামীকে নিয়ে, ওরা আমার স্বামীকে নিয়ে যেই না আমি ঘুরছি তখনই আমাকে ওরা বেঁধে ফেলেছে। ওরা আমাকে বেঁধে ফেলেছে। আয় হায় রে, দস্যু মেয়ে রে বাবা, কি দোষ সুমে রে বাবা। বেঈমান জানোয়ার আজাদ, আমি তোকে ক্ষমা করব না। আমি তোকে ক্ষমা করবো না। বাড়িতে চাই আমার বাবা কোথায়? কে তুমি আগত? কেন এভাবে পিস্তল ধরছো? যার মহলে এসে যার বদর ইজ্জত লন্ডন করেছ, আমি তারই পুত্র আজাদ। এখানে কেন এসেছো? সেলিম ভাই এদিকে তো স্থান একটু এসেছি তোমাকে শাস্তা করতে। আর সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ জানি, তুমি একটা নারী কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। তুমি আমার বাবিকে হরণ করেছো আর আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছো? বলো জানোয়ার, বলো তুমি কেন এই কাজ করেছো? যদি না বলো, আমার পিস্তলের মাথায় যতটি গুলি আছে একের পরে 1 2 3। আপনি আমার হুজুরকে মারবেন, ক্ষমা করে দিন। ক্ষমা? আমি করবো ক্ষমা। ওই শয়তানকে আমি করবো ক্ষমা? হ্যাঁ শয়তান, হ্যাঁ সেলিম ভাই শয়তান আমার ভাবিকে এনে দিয়েছে, আপনি হত্যা করুন। তাকে আপনি